হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ভালো আছি বলবো না, কারণ শরীরটা আমার ভালো যাচ্ছে না, আমার খুব শরীর খারাপ। তো চলো বাদ দাও ওইসব কথা, আমি না বড় ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, কারণ মিনি ব্লগে সব কিছু তো আর শেয়ার করা যায় না। তো দেখো, আজকের আলু কাবলি খেতে ইচ্ছা করছিল, তো তোমার দাদাভাই বলে বাড়িতেই বানাও, কারণ বাইরের আলু কাবলি মাখাটা আমার অতটা ভালো লাগে না। তোমার হাতে আলু কাবলি মাখাটা আমার খুবই ভালো লাগে। তো চলো বাড়িতে বানাও। তো আমি বললাম যেরম ভাবনা সেরম কাজ, তো চলো বানানোই যাক বাড়িতে। অনেক দিন ধরে ভাবছিলাম যে বাড়িতে একটু আলু কাবলি বানাবো, তো হয়ে আর উঠছিল না। তো দেখো তারপর যেরম ভাবনা সেরম কাজ। তো আমি তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি। সকালে ছোলার মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দুপুরবেলা আমি মটর আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম রান্নার পর। তারপরে দেখো টমেটো, পেঁয়াজ, তারপর শসা, লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম। কুচিয়ে নেওয়ার পর তারপরে তেঁতুলটা গুলে রেখেছিলাম আগের দিয়ে, ওর সাথে একটু জাবরং দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে। তারপর একটু নুন, ভাজা মশলা দিয়ে দিলাম। আলু কাবলিতে যা যা মশলা লাগে, জিরে মরিচ, তারপর শুকনো লঙ্কা, আরও যা যা হয় যাই হোক, আমার শাশুড়ি ওটা বেটে রেখেছিল। তো তারপরে দেখো সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগে আলু কাবলি মাখা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তো আমার তো খুবই ভালো লাগে, তো বাড়িতে ট্রাই করলাম, তোমরাও এরমভাবে ট্রাই করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো